আসসালামু আলাইকুম। আজ হচ্ছে বিআরটিসি মহিলাদের জন্য স্পেশাল বাস সার্ভিস, পিঙ্ক সার্ভিস এর জন্য শুভ উদ্বোধনীতে আমরা গাবতলী বিআরটিসি শাখা থেকে গিয়েছিলাম। আমরা হচ্ছে এখানে যারা কার ড্রাইভিং শিখছি আমরা সবাই গিয়েছিলাম। যাওয়ার পথে আমরা একটা রেল ক্রসিং পাই, এটি হচ্ছে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস। এরপর আমরা অনেকক্ষণ জার্নির পর আমরা তেজগাঁও ডিপোতে পৌঁছে গেলাম। ঢুকে দেখি সুন্দর সুন্দর কতগুলো পিঙ্কিশ পিঙ্কিশ গাড়ি, এবং হচ্ছে আমাদের পিঙ্কিশ গাড়ি চালক এবং হচ্ছে কন্ডাক্টর আপুরা দাঁড়িয়েছিলেন। আমরা গিয়ে হচ্ছে আমরা ওদের আসনে গিয়ে বসলাম। এই যে আমি, হাই। তারপর আমার পাশে ছিল ছোট্ট একটা বাবু, একটু পরপর খাচ্ছিল শুধু শুধু। আর এই যে দেখেন আসছে সব মিডিয়ার কর্মীরা, অনেক অনেক মিডিয়ার কর্মীরা আশেপাশে, শুধু হচ্ছে আমাদের মানুষ থেকে মিডিয়ার কর্মীরাই বেশি। আমার এরপর হচ্ছে আমরা সবাই বাহিরে আসলাম, আমাদেরকে হচ্ছে বলা হচ্ছিল যে একটা বাসে উঠতে হবে, আমরা হচ্ছে কিছু দূর যাব। তো আমরা সবাই মিলে একে একে করে সবাই যাচ্ছিলাম আমরা ওঠার জন্য। তারপর হচ্ছে আমরা দোতলা বাসে দোতলায় উঠে গেলাম। উপর থেকে দেখা যাচ্ছিল অনেক মানুষ। তারপর একটা আপুর ইন্টারভিউ নিলাম, তুমি কি বলো? এখন বলেন খুব ভালো লাগছে মেয়েদের জন্য এই প্রথম হচ্ছে বাস। আমরা দেখি সাধারণত বহির্বিশ্বে বিশেষ করে উন্নত কান্ট্রি গুলাতে মেয়েদের জন্য আলাদা বাসের সার্ভিস আছে, কিন্তু আমরা এই দিক থেকে অনেক পিছিয়ে ছিলাম। আমাদের জন্য এই সময় সরকার এসে আমাদের এই সময় এই সুব্যবস্থা করেছেন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হচ্ছে রাস্তাঘাটে চলাফেরার সময় দেখা যেত যে অনেক সময় বাসে আমরা অনেক সময় উঠতে পারি না আমরা ছেলেদের জন্য। বাসের যাত্রী থাকলে, আমাদের একটু বেশি যাত্রী থাকলে আমাদের বাসে অনেক সময় তোলাও হয় না, বলে হচ্ছে যেতে পারবে না, দাঁড়িয়ে যেতে পারবে না, কিংবা হচ্ছে পুরুষদের সাথে একসাথে যেতে পারবে না। এসব কারণে আমরা সময় মতো আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতেও পারি না। এসব কারণে আমরা অনেক ভোগান্তির শিকার হয়ে, আশা করি আমরা আগামী দিনে আমরা আমাদের এসব ভোগান্তি থেকে পরিত্রাণ পাবো। আমাদের এই বাস সার্ভিসের কারণে হচ্ছে আমরা অনেক কি বলে অনেক উপকৃত হব, অনেক উপকৃত হব। আমাদের দেশ আরো এগিয়ে যাবে, আরো উন্নত হবে। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। তারপর পিঙ্ক সার্ভিস বাসে আমরা হচ্ছে কিছু দূর আসলাম, আসার পরে দেখলাম যে আপুরা হচ্ছে ভালোই চালাচ্ছে। আমরা দোতলা বাসের উপর থেকে দেখছিলাম, সামনে হচ্ছে আমাদের একতলা বাস ছিল। তো আমাদের সাথে কিছু সাংবাদিক ভাইরা ছিল। গাড়িতে হচ্ছে অনেক মজা হচ্ছিল, গাড়িটা কেন জানি থেমেছিল এখন মনে নেই। তো আমরা সবাই খুব মজা করছিলাম, অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা নেমে আবার ডিপোতে চলে গেলাম, গিয়ে সেখান থেকে ফুলগুলো ছিনতাই করলাম। আমাদের খাবার দেওয়া হয়েছিল, সেই খাবার ছিল সাথে। আর হচ্ছে ফুলগুলো নিয়ে আসলাম। এটা হচ্ছে সরকারি ওষুধালয়, এখান থেকে হচ্ছে সরকারি ওষুধ বানানো এবং সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধালয়। আর এটা দেখেন এলিভেটেড এক্সপ্রেসের উপর, মানে রাস্তার উপর কি পরিমাণ জ্যাম। এখানে হয়তো সবটুকু আসেনি, মানে যতটুকু দেখা যায় গিয়েছে পুরোটুকুই জ্যাম ছিল, মানে এত পরিমাণ ট্রাফিক ছিল যে সেটা আসলে বলার মতো না। তো আমরা আসছিলাম, তো খুব ভালো লাগছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর আগারগাঁওয়ার এই রাস্তাটা আমার খুবই ভালো কেন জানি, খুব না একটু ভালো লাগে, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, কিছু ফুল গাছ আর আম, এমনিতে ভালো লাগে এই জায়গাটা, মানে খুব একটু ভিআইপি ভিআইপি ফিল হয়। ও, তো আসছিলাম সেজন্য ভাবলাম যে আচ্ছা একটু ছবি তুলি, আজকে ওয়েদারটা সুন্দর। আর এখন, আগে যখন আমি মোহাম্মদপুর থাকতাম তখন এই রাস্তায় মানে বাড়িতে যখন যাওয়া আসা করতাম এদিকে অনেক যাতায়াত ছিল, কিন্তু আর আমি যখন এখন মিরপুর চলে গিয়েছি তখন এদিকে আর বেশি একটা আসা হয় না, খুব কম, রেয়ারলি এদিকে আসা হয়। তো এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা হাসপাতাল। তো এদিকের বেশিরভাগ হাসপাতালের কালারগুলোই হচ্ছে এই টাইপের লালচে, মানে আপনি দেখবেন যে এখানে এদিকে যতগুলো মানে বিল্ডিং আছে সবগুলো একটু এই সেম কালার। অনেকে যেখানে আছে আমার আপনি ঘুমাচ্ছে, মানে সবাই গল্প করছে। তো হাই আপু, আপু আমাকে হাই দিল। তো এই যে আমাদের বাসে একটা আপুর বার্থডে ছিল, তারপর আমরা হচ্ছে আপুর বার্থডে পালন করলাম, আপুকে আমরা উইশ করলাম। তো ভালোই গেল আজকে দিনটি।
তো খুব ভালো লাগছিল। তো আমাদের যাত্রা শেষ, টাটা।